বিএনপি সরকারকে অচিরেই কঠিন পরিণতি ভোগ করতে হবে। জামাত জোট জরুরি আহ্বান জানাচ্ছে প্রস্তুতি নেয়ার, এবং বিএনপি যে বিশ্বাসভঙ্গ করেছে, প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, এর ফল বিএনপিকে ভোগ করাতে হবে। রাজপথে আন্দোলনের মাধ্যমে বিএনপিকে কড়াই গন্ডায় এর ফল ভোগ করাবে, খাওয়াই দিবে, মজা বুঝিয়ে দিবে। দর্শক, নাহিদ ইসলাম বলেছেন, সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে। এর মানে বিএনপিকে পরিণতি ভোগ করতে হবে, কোনো ছাড় নেই। জনগণ বিএনপিকে পরিণতি ভোগ করাবে, জামাত এনসিপি বিএনপিকে পরিণতি ভোগ করাবে। এবং আমি যেটা ব্যাখ্যা দিয়েছি, তারেক রহমানের পরিণতি হবে শেখ হাসিনার মতো, বিএনপির পরিণতি হবে আওয়ামী লীগের মতো। হ্যাঁ, এখন জামাত এনসিপি যে নসিহত করছে, নসিহত কাজে লাগিয়ে যদি জনগণের কাতারে আসেন তাহলে ঠিক আছে, আর যদি না আসতে পারেন তাহলে বিএনপিকে অচিরেই কঠিন পরিণতি ভোগ করতে হবে। বিএনপি অনধলাই খাবে, গণঅভ্যুত্থানের মুখে পড়বে, তারেক রহমানকে পাকিস্তান পালাতে হবে। আমি একটা আলোচনায় বিস্তারিত আলোচনা করে দেখিয়েছি যে তারেক রহমানের জন্যে পালানোর একমাত্র রাস্তা ভারত, পাকিস্তান, চীনও না। চীন এইভাবে কাউকে আশ্রয় দেয় না। হঠাৎ করে আপনি হেলিকপ্টারে যে উড়ে পড়বেন, এটা ভারত পাকিস্তানে হয়। অতএব ভারত না, তারেক রহমান যাবেন পাকিস্তানে। তারপরে পাকিস্তান থেকে ইংল্যান্ড নিতে পারে তাকে, যেহেতু আগে ভাগে তার লাইন করা। শেখ হাসিনাকে নেয়নি, কারণ শেখ হাসিনা এটা কল্পনা করেনি, আগে ভাগে লাইন করেন নাই। এ কারণে শেখ হাসিনা ইউরোপে যেতে পারছেন না। শেখ হাসিনা কাতার চাইলে যেতে পারে, কিন্তু তিনি যাবেন না। তিনি দিল্লিতেই আছেন, তিনি ভারতে মরবেন। সারা জীবন যে ভারতের স্ত্রী ছিলেন, সেই স্বামীর বাড়িতে মরবেন, এটা ভালো। এটা এটা একটা কৃতজ্ঞতা। সরকারকে অচিরেই ওয়াদাভঙ্গের পরিণতি ভোগ করতে হবে। রাস্তায় নামার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। কারা ভোগ করাবে? জামাত জোট, সাধারণ জনগণ বিএনপিকে পরিণতি ভোগ করাবে। আর প্রকৃতির প্রতিশোধ আসবে, ন্যাচারাল রিভেঞ্জ বিএনপির প্রতি আসবে। কারণ জন্মের সাথে যারা বেঈমানি করে এবং একই ভুল যদি বারবার করে, তাহলে প্রকৃতি তাকে ক্ষমা করে না। বিএনপির জন্ম গণভোটের মাধ্যমে সে জন্মের সাথে বেঈমানি করছে, অতএব বিএনপি ন্যাচারাল প্রতিশোধের মুখে পড়বে। এই যে আওয়ামী লীগের কথাটা দেখেন, আওয়ামী লীগ যে প্রতিশোধের মুখে পড়েছে, এটা তো অনেকটা ন্যাচারাল। বিএনপি জামাতের এত বড় প্রতিশোধ নেওয়ার কোনো সক্ষমতা থাকার কথা ছিল না, কিন্তু এমন এমন লোকের মার খেয়েছে। আওয়ামী লীগের কথা ছিল আওয়ামী লীগকে পিটাবে জামাত, জামাত পিটানো। কোথাকার কি ছাত্র যারা জীবনে জামাত করে নাই, করবে না, তারা এসে আওয়ামী লীগ পিটিয়েছে, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিয়েছে। এই যে আওয়ামী লীগের পতন হলো, এভাবে শেখ মুজিবের নাম গন্ধ মূর্তি কোথাও থাকবে না, এটা তো হওয়ার কথা ছিল না, কিন্তু সব নাই হয়ে গেছে। শেখ মুজিবের কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকছে না, রিয়ালিটি। বর্তমান সরকারকে অচিরেই ওয়াদাভঙ্গের পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম। আমরাও জামাত জোটের পক্ষ থেকে এই প্রস্তুতি নেওয়ার আহ্বান জনগণের কাছে পৌঁছে দিতে চাই। গেট রেডি, বিএনপিকে শিক্ষা দিতে হবে। গণঅভ্যুত্থানের মাধ্যমে বিএনপির পতন ঘটাতে হবে, হয়তোবা আমাদের কপালে সেটা আছে। আর গণঅভ্যুত্থান ঘটাতে হলে রক্ত ঝরানো লাগবে। আর এদেশের জেনজি রক্ত ঝরাতে মোটেও দ্বিধাবোধ করে না, তারা রক্ত দেওয়ার জন্য রেডি। জেনজির সাধারণত স্ত্রী থাকে না, সন্তান থাকে না, যার ফলে তারা খুব সহজেই জীবন বিলে দিতে পারে। আর বাংলাদেশের মানুষ জীবন দিতে জেনেছে, ঝুঁকি নিতে জেনেছে। অতএব কেউ এই জনতাকে আটকাতে পারবে না। বাংলাদেশের রাজনীতি যারা ওয়াদাভঙ্গ করেছে, তাদের পরিণতি খুব ভালো হয় নাই। বর্তমান সরকারকে মনে রাখতে হবে, ছাত্র শ্রমিক জনতাকে ওয়াদা দিয়ে, তাদের রক্তের উপর দিয়ে যে সরকার গঠিত হয়েছে, সেই ওয়াদা ভঙ্গের পরিণতি তাদের অচিরে ভোগ করতে হবে। কি ওয়াদা ভঙ্গ? বিএনপি বলেছে, আমরা ক্ষমতায় আসলে অক্ষরে অক্ষরে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। আপনারা সবাই গণভোটে হা দিবেন, আমরা গণভোটের ফলাফল বাস্তবায়ন করব, বিএনপি বলেছে। এখন বিএনপি প্রতারণা করছে, অতএব এই ধরনের প্রতারণার পরিণতি ভোগ করতেই হবে। আর সবচেয়ে বড় বিষয়, খালেদা জিয়ার মতো মজলুমের উপর জুলুম করছে বিএনপি। খালেদা জিয়ার নীতি আদর্শকে ধর্ষণ করছে, জিয়াউর রহমানের মতো একজন মহান ব্যক্তিকে অপমান করছে, তাকে ছোট করছে, তার কার্যক্রমের অপব্যাখ্যা দিচ্ছে, তার আদর্শ থেকে বিএনপি বিচ্যুত হয়ে গিয়েছে। এজন্য বিএনপিকে কঠিন ফল ভোগ করতে হবে। রাজধানীর
সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশন ত্রিবার্ষিক সম্মেলনে নাহিদ ইসলামী সব কথা বলেন। শ্রমিক কল্যাণ ফেডারেশন জামাত ইসলামীর শ্রমিক উইং। জামাত ইসলামের উচিত এই মুহূর্তে জরুরি শ্রমিক উইংকে আরো বেশি শক্তিশালী করা এবং প্রকৃত শ্রমিকদের নিয়ে এটা চালানো। আপনি কলেজের শিক্ষক, মাদ্রাসা শিক্ষক, আপনি শ্রমিক কল্যাণ ফেডারেশন না, এটা কোনো সিস্টেম না। শ্রমিকরা তাদের খুঁজে বের করে তাদেরকে নেতৃত্ব আনেন। আর নেতৃত্বের মধ্যে নন শ্রমিক কিছু থাকতে পারেন, কিন্তু এখানে জনশক্তিরা শ্রমিক হতে হবে। নাম একটা দিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন, শ্রমিকদের সাথে তেমন কোনো সম্পর্ক নেই, এটা তো হতে পারে না। আর এখানে নেতারা সব অ্যাডভোকেট। শ্রমিকগিরি করে করে বড় নেতা হয়েছে এরা কোথায়? বিএনপিতে আছে না, আওয়ামী লীগে আছে, টেম্পু চালিয়ে এক পর্যায়ে বিরাট নেতা হয়েছে। জামাতের এটা থাকতে হবে এবং তাদের বিকাশের সুযোগ জামাতকে দিতে হবে। জামাতের যুব উইং করাটা জরুরি, কারণ বিরোধী দল হিসেবে যে পাওয়ার পলিটিক্স করা দরকার, তরুণ যুবকদের যেভাবে সম্পৃক্ত রাখা দরকার, এটা যুব বিভাগ দিয়ে হবে না, যুব উইং লাগবে আলাদা, ইন্ডিপেন্ডেন্ট। আলাদা যুব জামাতের সভাপতি সেক্রেটারি লাগবে, প্রত্যেকটা ইউনিটের কমিটি লাগবে। যুব দল যেরকম আলাদা স্ট্যাটাস পায়, যুবলীগ যেরকম আলাদা স্ট্যাটাস পায়, ওইরকম যুব জামাত লাগবে। এখন যেটা আছে যুব বিভাগ, ওটা কিছুই না।